এক একটা বয়সের প্রায়োরিটি লেভেল এক এক রকম হয়। তো যেই বয়সে প্রায়োরিটি লেভেল তোমার মনে হয় সবচেয়ে বেশি, সেই সময় সেইটুকু এনজয় করে নেওয়া উচিত। যেমন আমাদের এবার 14th ইয়ার্সের অ্যানিভার্সারি, আর সেই জন্য আমরা আজকে প্রি অ্যানিভার্সারি আমরা পালন করব। তো কালকে অফিস আছে, আর ওর পড়াশুনো রয়েছে, স্কুল রয়েছে, তো সেই জন্য কালকের দিনটা আমরা সেলিব্রেট করতে পারবো না। মানে এবারের প্ল্যানটা না একদম ঘাটা প্ল্যান, কোনো প্ল্যানই নয় এটা, জঘন্য। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো পার্ক স্ট্রিটে যাচ্ছে এটুকুই বলে দিই, ওখানে গিয়ে কি ইচ্ছে করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। পার্ক স্ট্রিটে যাচ্ছি আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে। তো আমি আজকে একটা ওয়েস্টার্ন আউটফিট পরেছি, তার সঙ্গে আমি একটা জাম্প পরেছি জুয়েলারি। তো এখন মনে হচ্ছে যে ঠান্ডা লাগলেও লাগতে পারে, তো যাকে সেটাকে সাইডে রেখে দিই, কারণ ঠান্ডা আর হলো সাজগোজ একসাথে আসাটা একটু মুশকিল হয়ে যায়। তো আমরা রাইট নাও আছি এখন বারবিকিউয়ের সামনে, তো বারবিকিউতেও যেতে পারি, আর আমাদের সামনে আছে ফ্লুরিস, তো ফ্লুরিসেও যেতে পারি। তো কোথায় যাওয়া যায়? মেইনলি আমার একটা রুফটপ রেস্টুরেন্ট আর কি এরকম জায়গায় যাওয়ার ইচ্ছে। তো অমিত একটা নাম সাজেস্ট করেছে, দেখা যাক সেটা কেমন হয়। অল্টেরাতে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে, তো সেইখানেই যাব ভাবছি। তো ঢুকে পড়ি অল্টেরাতে। আচ্ছা, ওরা কি বললো? ওরা বললো একটা পাব আছে, মিউজিক লাউড হবে, একবার দেখে নিতে, যদি কমফোর্টেবল হয় উইথ সিট, আদারওয়াইজ আমরা বাইরে যাই। ওকে, দেন চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পপ প্যাশনেট ট্রাভেলার। আর আমরা আজকে পার্ক স্ট্রিটে এসেছি আমাদের প্রি অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। কি খাওয়াচ্ছ? অল্টেরাতে কি খাওয়াচ্ছ? মেনু কোথায়? ও, স্ক্যান করে এখানে স্ক্যান করা হলো আর মেনু চলে এসেছে। তো দেখা যাক ইভিনিংয়ে কি মেনু আছে। আর ইনি হলো আমাদের একমাত্র সদস্য যাকে আমরা নিমন্ত্রণ করেছি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনে। আমরা যেগুলো অর্ডার করেছি তার মধ্যে প্রথমেই চলে এসেছে হলো অরেঞ্জ ভার্জিন মোহিতো। দেখো কেমন লাগছে। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল একটা রুফটপ রেস্টুরেন্ট এরকম কোনো জায়গায় যাব, তো সেই অনুযায়ী আমরা অল্টেয়ারটাও বেছেছিলাম, কিন্তু বিভিন্ন ধরনের কজের জন্য আমাদের আর হয়ে ওঠেনি। তো অ্যাকচুয়ালি আমরা যেখানে এসেছি পার্ক স্ট্রিটে এসেছি অল্টেরাতে। তো অল্টেরাতে এবার তোমাদের অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখায়, ভীষণ ভালো লাগছে এখানে। এদের রুফটপেরও জায়গা আছে আর ভেতরেও জায়গা আছে, তো আমরা আপাতত রুফটপেই বসেছি। ঢোকার সময় আমরা অ্যাকচুয়াল রেস্টুরেন্টে আমরা ওখান দিয়ে এসেছিলাম। তো দিস ইজ রুফটপ। আর এই যে টাবগুলো আছে এগুলো না পুরো মনে হচ্ছে পাথরের আর কি, মার্বেলের। তো মার্ভেলাস। এখানটায়ও জায়গা আছে, সেগ্রিগেট করে রাখা হয়েছে এই যে ওয়ালটা দিয়ে। তো এইখানেও খুব সুন্দর সিটিং এরিয়া আছে, আর এখানে লাইট দেখা যাচ্ছে। মানে আমার তো প্ল্যান আছে অনেকটা সময় এখানে থাকার, তো যাতে এখানে লাইটগুলো জ্বললেও কীরকম লাগে সেটা দেখতে। আর পুরনো বিল্ডিং পার্ক স্ট্রিটে, তো এইটাই একটা বিশেষত্ব যে পুরনো বিল্ডিং, আর তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ সুন্দর একটা কি বলবো অ্যাম্বিয়েন্স থাকে। আমরা এখানটায় ফটোশ্যুট করছিলাম, তো তারপরেই দেখি পিৎজা চলে এসেছে আর আইসক্রি ওয়েট করছে যে কখন খাবে। দেখতে এটা ভীষণ ডেলিশিয়াস লাগছে। দু রকমের চিকেন আছে, একটা হলো বারবিকিউ চিকেন আর একটা চিকেন গ্রিল চিকেন রয়েছে। তো দেখা যাক। আর 8 পিসেস রয়েছে, এটা সম্ভবত 650 মতন প্রাইস হয়েছে। তো
বেশ ভালো লাগছে দেখতে। আমাদের চিকেন পিৎজা চলে এসেছে উইথ ফুল অফ চিজ। কেমন লাগছে? বেশ ভালো। কেমন চিজি বলো, কি সুন্দর, মানে এটা আমি গোয়াতেও পাইনি। চিকেনটা স্মোক না, গ্রিল চিকেন অ্যান্ড বারবিকিউ চিকেন, ফুল অফ চিজ। কেমন? পিৎজা হলো ইডলির ইঞ্জিন। তো আমরা যেটা জানি যে ইডলিতে যে পিৎজাটা পাওয়া যায় সেখানকার ক্রাস্টটা ভীষণ পাতলা হয়। তো এখানে আমি অসভ্যের মতন হাফটা খেয়ে ফেলেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। এখানকার ক্রাস্টও ভীষণ পাতলা আর নরম। অ্যাকচুয়ালি পিৎজা হাট আর ডমিনোজ আমাদেরকে মোটা বান খাইয়ে খাইয়ে আমরা জানি পিৎজাটা বোধহয় এরকমই হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হলো আসল পিৎজা। আর দুর্দান্ত। আমি তো কখনো ইটালিয়ান পিৎজা, অথেন্টিক ইটালিয়ান পিৎজা আমি খাইনি, ট্রাই করিনি। তো এটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। ট্রাই ফুড কিন্তু এখানে ভীষণ তাড়াতাড়ি চলে আসে, অথবা বলা যায় যে এখানে এসে অর্ডার করার পর আমরা এত ফটোশ্যুটে ব্যস্ত ছিলাম যে আমাদের মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ফুড সার্ভ হয়ে গেছে। তো আমরা দিয়েছি একটা চিকেন চিজ, একটা ডিমসাম। তো একদম ধোয়া ওঠা ডিমসাম। ওয়াও, লাইট কিন্তু চলে এসেছে, যেগুলোর জন্য ওয়েট করছিলাম। আমাদের টেবিলে এখনো ডিমসাম আছে, তো আমি একটু ভেতরের দিকে চাই। এখানে আলুগুলো কিন্তু জ্বলে উঠেছে আর ভীষণ ভালো লাগছে। তো ডিমসামটাও ভীষণ ভালো ছিল, আর চিকেন আর চিজের একটা ব্যালেন্স কম্বিনেশন ছিল। ভেতরটা একটু লো লাইট, কিন্তু বাইরের রুফটপটা দুর্দান্ত। এখন সবে বোধহয় 6টা বাজে, তো আলোটা নিভেই এসেছে একদম, কিন্তু বেশ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা এবং আলোটা দুর্দান্ত। বাইরে আমার মনে হয় প্রেফারেবল, তো আমি যেটা রুফটপে খুঁজছিলাম সেই জিনিসটাই পেলাম। আর এখানে যদি আর একটা মিউজিক, মানে অন্য ধরনের মিউজিক, লাইভ মিউজিক হতো, তাহলে মনে হয় একদম জমে যেত। বিকেলের সময় তুলেছিলাম, আর এখনকার ভিউ খানিকটা এইরকম। দুর্দান্ত না? ওল্ড আর্কিটেক্ট, পুরো গ্রিক। এই যে একটা গ্রিক আর্কিটেক্ট এখানে আছে, ওটার জন্য আরও বেশি ভালো লাগছে। আর এখানকার লাউডটা, মানে মিউজিকটা ধীরে ধীরে লাউড হচ্ছে। যদিও মাসটা জানুয়ারি, কিন্তু জানুয়ারি সেই ঠান্ডা ব্যাপারটা নেই। তো যাই হোক, সেই অল্প অল্প একটা, মানে কোনো সোয়েট হচ্ছে না, ভীষণ সুন্দর একটা ওয়েদার, আর অ্যাম্বিয়েন্সটা তো দুর্দান্ত। তো আমরা খানিকটা সময় তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের আজকের প্রি অ্যানিভার্সারি সেলিব্রেশন শুরু হয়ে গেছে, তো এরপরেও আমরা একটা জায়গায় যাব। তো আপাতত এইখানেই আমরা আমাদের ব্লগটা শেষ করছি, কারণ নেক্সট যেখানে যাব সেখানকার ভিডিও আবার তুলতে হবে। নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। পেছনের এই কেজটা কিন্তু দারুণ লাগছে। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, যদি এই চ্যানেলটা নতুন দেখে থাকো, তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।